হচ্ছে, এখানে প্রত্যেকটা পিস মোটামুটি 50-60 গ্রাম ওজনের হয় গড়ে। মানে এই বছর পুজো খাবেন, নেক্সট ইয়ার পুজোতে গিয়ে ভুলবেন। চিড়িয়াজি মাটন, মাটনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ভেজিসও আছে, একবার খেলে পারি বারবার খেতে ইচ্ছা করবেই। চলে আসলাম উত্তর কলকাতার প্রাণকেন্দ্র হাতিবাগানে। হাতিবাগানে এখন বাঙালি রেস্টুরেন্টের একদম সম্ভার হয়ে গেছে, তার মধ্যে নতুন পালক সংযোজন হয়ে গেছে কলকাতা রাজবাড়ি। ইয়েস, গড়িয়াহাট থেকে ওনাদের দ্বিতীয় ব্রাঞ্চ কলকাতা রাজবাড়ি হাতিবাগানে তাদের নতুন ব্রাঞ্চ ওপেন করলো। এটা হচ্ছে হরিঘোষ রোডের উপরেই অবস্থিত। তো সেখানে দেখা যাক এই ব্রাঞ্চে তাদের কি অফার নিয়ে এসছে। নতুন যেহেতু ওপেন হয়েছে, শুনলাম হ্যাপি আওয়ারে বেশ ভালো নাকি খাবার দাবার, অনেক সস্তায় নাকি দিচ্ছে, দেখি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স তো সত্যি দুর্দান্ত। গড়িয়াহাটের যে অ্যাম্বিয়েন্সটা ছিল ওটা একদমই আলাদা, এটার অ্যাম্বিয়েন্সটা আলাদা, কিন্তু এটা স্পেসটা অনেক বেশি, জায়গাটা অনেকটা খোলামেলা। তো সুতরাং এখানে এসে কিন্তু আপনারা উত্তর কলকাতার মানুষরা কলকাতায় বসে সে কলকাতার বিখ্যাত রাজবাড়ি খাবার কিন্তু অবশ্যই ট্রাই করতেই পারেন। আর এখানে যে হ্যাপি আওয়ারটা চলছে সেটা হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 2টো অবধি, আবার রাত্রি 7টার পর থেকে যতক্ষণ চলে আর কি। এটা চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে, অক্টোবর মাসে মানে পুজোর সময় এটা চলবে না। আর এখানে দুটো থালি স্পেশালি চলছে, সেটা হচ্ছে একটা বলি 399 আর 499। এই যে আমার কাছে থালিটা আছে এটা 499 থালি। এই প্রত্যেকটা থালি খাবার কিন্তু দেখুন মাটির পাত্রতে দেওয়া হচ্ছে, আর তারপরে কলা পাতায় মেন থালিতে যে খাবারটা পরিবেশন হচ্ছে, বাকি যা যা আছে সব দেখুন মাটির পাত্রতেই দেওয়া হচ্ছে। এবার এইখানে যে খাবারগুলো সেটার মধ্যে শুরুতেই বলি, বাসন্তী পোলাও, স্টিম রাইস, ঝুরঝুরে আলু ভাজা, গন্ধরাজ চিকেন, সোনামুগ ডাল, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, ছানার কোপ্তা, চিংড়ির মালাইকারি, খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসমালাই। আর 399 টাকার থালি হলে যে থালিটা দেখা যাচ্ছে সেম থালি হয়, শুধু চিংড়ির মালাইকারির জায়গায় সেখানে চলে আসে কাতলা মাছ। এছাড়াও আলাঘাট এখানে প্রচুর খাবারের সম্ভার আছে, তার মধ্যে আমরা দুটো জাস্ট আপনাদের সামনে ইনফরমেশনের স্বার্থে নিয়ে নিয়েছি। একটা হচ্ছে ডাব চিংড়ি, যেখানে এরকম দেখুন সুন্দর সুন্দর কিন্তু এখানে বাগদা চিংড়ি দেওয়া হচ্ছে, 4 পিসের বাগদা চিংড়ি আছে। আর সঙ্গে আছে ইলিশ মাছ। ইলিশ মাছের বাঙালি রেস্টুরেন্টে তো অবশ্যই পাবেন। এটা হচ্ছে সর্ষে ইলিশ, এছাড়াও ইলিশের আরও পদ এখানে কিন্তু আছে। খাবারটা শুরু করি প্রথমে গন্ধরাজ চিকেন দিয়ে। এ দেখুন গন্ধরাজ চিকেন, চিকেনের স্টিকগুলোকে গন্ধ লেবুর সঙ্গে জবরদস্ত ফ্লেভার, ব্যাটার ফ্রাই, খেতে বেশ। বাসমতি চালের ভাত, স্টিম রাইস, আর সেটা খাওয়ার জন্য আছে সোনামুগ ডাল। সোনামুগ ডাল দিয়ে পুরো অনুষ্ঠান বাড়ির ডাল। সাথে খাওয়ার জন্য আছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, স্পেশালি পুঁই শাক দেওয়া আছে এর মধ্যে, আরও অন্যান্য সবজি আছে। সেরা খেতে রয়েছে ছানার কোপ্তা, গ্রেভিটা সেই খেতে। ভিতরে দেখুন ফুল ছানা স্টাফিং, ছানার দিয়ে এত সুন্দরভাবে কোপ্তাটা বানানো, মনে হচ্ছে শুধু ছানাই খাচ্ছি। তো এবার নিলাম চিংড়ি মালাইকারি, সেখানে দেওয়া হচ্ছে কিন্তু বাগদা চিংড়ি। এই দেখুন বাগদা চিংড়ির সাইজগুলো বেশ ভালো এখানে। ফ্রেশ চিংড়ি, আর সঙ্গে গ্রেভিটা দিয়ে দেখি। চিংড়ি মালাই আর নারকেল দিয়ে এত সুন্দর করে বানানো, মানে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে, ফাটাফাটি খেতে। এবার চিংড়ি মালাইকারি, চিংড়ি পুরো বাগদা চিংড়ি। চিংড়ি যেরকম ফ্রেশ, টেস্ট লেভেল আলাদা, আর বাগদা চিংড়ির টেস্ট সবসময় ভালো হয়। চিংড়ি মালাই আর নারকেল দিয়ে যা বানিয়েছে, হ্যাটস অফ শেফকে। বাসন্তী পোলাও, আর তার সাথে আছে খাসির মাংস 2 পিস। দেখুন স্ট্যান্ডার্ড সাইজের খাসির মাংস দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা পিস মোটামুটি 50-60 গ্রাম ওজনের হয় গড়ে। এবার খাসির মাংসের গ্রেভি দিয়ে পোলাওটা মাখিয়ে নিয়েছি। খাসির মাংসটা স্পেশালি বলবো,
পোলাও তো নো ডাউট একটা টেস্ট অবশ্যই থাকে, বেশিরভাগ জায়গাতে কম বেশি ভালোই হয়, কিন্তু এই যে খাসির মাংসটা কলকাতা রাজবাড়ি একটা ইউনিক আইটেম, এত সুন্দর ফ্লেভার, এই যে গ্রেভিটার মধ্যে যে ফ্লেভার, যেটা মানে অনন্য বললে পরে সত্যি কম বলা হবে। স্পেশালি এটাকে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে স্লো কুক প্রসেসে গরম মশলার ভাগ পরিমাণ একদম পারফেক্ট হয়, যার জন্য এখানে খাসির মাংস যারা প্রিয়, যাদের খাসি মাংস লাভার, তারা এখানে এসে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে খেতেই হবে। আর তার সাথে মাংসের কোয়ালিটি দেখুন, একদম গুড কোয়ালিটির মাংস, একবার খেলে বাড়ি বারবার খেতে ইচ্ছা করবেই। অসাধারণ, রিয়েলি অসাধারণ। এবার হচ্ছে ডাব চিংড়ি। ডাব চিংড়ির মধ্যে সেম এরকম দেখুন দুর্দান্ত সাইজের সে বাগদা চিংড়ি, আর বাগদা চিংড়ির সাইজগুলো ন্যাচারালি এই টাইপেরই হয়। যেরকম আমি চিংড়ির মালাইকারিটা খেলাম, এটাও একদম সেম টাইপেরই চিংড়ি, কিন্তু এর স্বাদ লেভেলটা একটু আলাদা তো হবে। এটা কিন্তু আলাঘাটে, এটা থালির মধ্যে অন্তর্গত নয়, কিন্তু খেতে অসাধারণ বললে সত্যি কম বলা হবে, ফাটাফাটি খেতে। এবার নিয়েছি পাইনাপেলের চাটনি, আনারসের চাটনি, সেরা খেতে। এখানকার যেটা স্পেশাল আইটেম রসমালাই, রসমালাই কলকাতা রাজবাড়ির একদম সিগনেচার ডেজার্ট। এরকম দেখুন সুন্দর একদম স্পঞ্জের রসগোল্লা, কলকাতার বিখ্যাত স্পঞ্জ রসগোল্লা, তার সাথে মালাই আর ড্রাই ফ্রুটস। এটা অবশ্যই খেতে হবে আসলে, এতটাই সুস্বাদু। এবার নিয়েছি বরিশালি চিংড়ি পোলাও, বাংলাদেশের বরিশালের বিখ্যাত আইটেম, তার মধ্যে চিংড়ির পরিমাণটা অনেকগুলো আছে। তো বরিশালি চিংড়ি পোলাওতে দেখি রাইসগুলো বাসমতি চালই দেখতে পাচ্ছি, এখানে এখানে বাসমতি চাল দিয়ে বানাচ্ছে, আর গরমা গরম আর মাটির থালাতে কলা পাতার উপরে সার্ভ হয়েছে। সেরা সেরা খেতে। এটা নিয়ে দুজনে মিলেও আরামসে সুন্দরভাবে ভাগ করে খেতে পারেন অন্যান্য কিছু আইটেমের সঙ্গে, এতটাই খেতে ভালো তা বলার মতো না। যেরকম পোলাওয়ের মধ্যে ফ্লেভার, সঙ্গে চিংড়ির এতটা পরিমাণে আছে, প্রত্যেকটা বাইটে মোটামুটি একটা করে চিংড়ি পেতেই পারেন। জব্বর খেতে। দাদার খাওয়া দাওয়ার পরে আমি নিয়ে বসে পড়েছি আরেকটা থালি, যেটার দাম কিন্তু 399 টাকা, একদমই 399 টাকায় মাটির পাত্রে কলা পাতার ওপরে খাওয়া দাওয়া সার্ভ করছে কলকাতা রাজবাড়ি, যেটা কিন্তু রাজবাড়ির একটা আলাদা আভিজাত্য। তো রাজকীয়ভাবে খাবেন আর রাজকীয়ভাবে সার্ভ করবেন, তা কি হয়। তো এই থালিতে কী কী আছে একটু বলে নিই। স্টিম রাইস, বাসন্তী পোলাও, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড়, লেবু লঙ্কা তো আছেই, সোনামুখ ডাল, ছানার কোফতা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, কাতলা কালিয়া, 2 পিস মাটন, চাটনি, রসমালাই, আলাকাটে নিয়ে নিয়েছে একটা ইলিশ, মানে সর্ষে ইলিশ। যেহেতু থালিতে 2 পিস মাটন আছে, সেহেতু আর আলাদা করে মাটন না নিয়ে ইলিশটা নিয়ে নিলাম। তো খাওয়াটা শুরু করা যাক। বাকি প্রত্যেকটা আইটেম তো জমি এনজয় করলাম, ডাল, পুঁই শাক, তারপরে ছানার কোফতা। তো এবার বাড়ি হচ্ছে কাতলা কালিয়া। যেহেতু এখানে ইলিশ সর্ষে ইলিশ নিয়ে নিয়েছি, তো কাতলাকে স্কিপ করলাম। আপনারা চাইলে দুটোও খান, বা আপনি যদি নাও না সেটা কোনো ব্যাপার না, আমি এটা খাচ্ছি না এই মুহূর্তে। তো আমি নিয়ে নিচ্ছি ইলিশ, যেখানে সর্ষে ইলিশ আছে, অন্য কেউ ট্রাই করি বলুন। তো দেখা যাক, সেখানে ভরপুর গ্রেভি, আলতো করে সরিয়ে নিতে হবে ফার্স্টে। এবার দেখা হচ্ছে ইলিশের সাইজটা, এক কপাল, ইলিশের সাইজটা দেখুন। আগে ইলিশের সাইজটা দেখাতে বলবো, মানে মিনিমাম 1 কিলো ইলিশ তো এটা নয়, 1.5 কিলো ইলিশ চোখ বুঝে। আর সাইজটা দেখুন, আর এখানে 200 থেকে 250 গ্রাম ইলিশের পিসটা, ভরপুর পেটের ডিম। আমি ইলিশের সাইজ দেখে তো ফিদা। এই জন্য কলকাতা রাজবাড়ির নামটা এখনও আছে, রাজকীয়ভাবে রাজার মতো আপনাকে খাবার সার্ভ করে কলকাতার রাজবাড়ি। দেখছেন সাইজেই তো মুগ্ধ। ডিমটা বার করে নিয়েছি, দেখুন ডিমটার ওয়েটই মানে 50 গ্রাম। স্বাদকে অটুট রাখা, আর যে কোনো ডিশকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে কলকাতার রাজবাড়ি। ফাটাফাটি লাগলো আজকে এই ডিশ খেয়ে, মানে এই ডিশ খেয়ে। তো বাসন্তী পোলাওতে অনেকক্ষণ ধরে খাওয়া শুরু করে দিয়েছি, গ্রেভিটা নিয়ে নিই। গ্ল্যামারাস ফুডকে আরও গ্ল্যামারফুল বানানোর জন্য কিন্তু কলকাতা রাজবাড়ি মাটির পাত্রে কলা পাতা একদম সার্ভ করছে। খাবারের স্বাদ তো অতুলনীয়। কলকাতা রাজবাড়ির স্বাদ তো এরকমইভাবে মানে খাবার সার্ভ করা হয়, মানে এই বছর পুজো খাবেন, নেক্সট ইয়ার পুজোতে গিয়ে ভুলবেন এই কলকাতা রাজবাড়ির খাবার এসে আবার খাবার পরে, মানে এরকমই খাবার এনারা সার্ভ করে থাকে। যেরকম ফুড কোয়ালিটি তেমনি মেকিং। ওফ, এই হচ্ছে রেয়াজি মাটন। মাটনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। নেক্সট লেভেলের রান্না। তো দুর্গাপূজায় আমি তো সিট বুকিং করে নিলাম এখন থেকে। তবে এই থালিটা খাওয়ার জন্য সেপ্টেম্বর মাসে আসতে হবে। বাট পুজোর সময় হাতিবাগানে যখনই ঠাকুর দেখতে আসুন না কেন,
একবার হলে কলকাতা রাজবাড়িতে এসে এখানকার অথেন্টিক খাবারগুলো টেস্ট করে যান, রাজবাড়ির স্পেশাল খাবার। কলকাতা রাজবাড়ির সেকেন্ড রেস্টুরেন্ট এসে সত্যি ফাটাফাটি এনজয় করলাম আর জবরদস্ত খাওয়া দাওয়া করলাম। এতটুকু বলবো যে কলকাতা রাজবাড়ি বাঙালি খাবারকে এত সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরছে, বাঙালির প্রাণকে এরা ধরে রেখেছে। তো অবশ্যই আসুন কলকাতা রাজবাড়িতে এবং বিভিন্ন ধরনের খাবারগুলোকে অবশ্যই এনজয় করুন।